জাস্ট মাফ চাই, তোমাদের ব্যাটিং দেখে আমি ধন্য। হ্যাঁ দর্শক, মাত্র 169 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই ট্রেভিস হেড ফিরে গেলেন ডাক মেরে। এরপর দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট। অভিষেক শর্মা তিনি তো একেবারে বোল্ড হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। মাত্র 6 রানের মধ্যেই তখন সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর ঈশান কিষান সবচেয়ে বড় হতাশটা করলেন। 11 রান করে এই ব্যাটসম্যান ফিরলে 23 রানের মধ্যেই এসআরএইচ হারিয়ে ফেলে 3 উইকেট। ডাগ আউটে গিয়ে কাঁদছিলেন ঈশান কিষান, কিন্তু কেঁদে লাভ কি, দলকে বিপদে ফেলেছেন। এবং আমাদের হেনরিক্স ক্লাসেন চাচা আজকে দলের প্রতীক হতে পারলেন না, আজকে দলের হয়ে কিছুই করতে পারলেন না। ফিরে গেলেন 14 রান করে 16 বল খেলেছেন, তাতে 56 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাপারটি খুবই দুঃখজনক যে এরপর মাত্র 86 রানের মধ্যেই অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এটা কি মেনে নেওয়ার মতো? কাব্য মানান কি এটা মেনে নিতে পারবে? তাই তো ড্রেসিং রুমে ঝামেলা হওয়াটা স্বাভাবিক। তাতে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল গুজরাট টাইটান্স, আর 3 নম্বরেই থেকে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। 82 রানের দুর্দান্ত জয়। মাত্র 169 রানের টার্গেট দিয়েও সানরাইজার্স হায়দ্রাবাদকে এভাবে হারিয়ে 82 রানের জয় তুলে নেওয়া, সেটা সত্যি দুর্দান্ত ছিল। এদিকে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 168 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে গুজরাট টাইটান্স। তারাও ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল, তবে সাই সুদর্শন 44 বলে 61 রান এবং শেষ দিকে 33 বলে 50 রানের দারুণ ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। তাতেই মূলত 169 রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল গুজরাট টাইটান্স। আর জবাবে যে সানরাইজার্স হায়দ্রাবাদ 86 রানের মধ্যে অল আউট হয়ে যাবে, সেটা কি কেউ কল্পনা করতে পেরেছিল? না, ঠিক তেমনটাই হয়েছে তাদের সঙ্গে, যেমনটা আমরা প্রত্যাশা করিনি।